আসসালামু আলাইকুম। আমি অচেনা বেকার রাফাত অনেক দিন পর আবার ক্যামেরাটা নিয়ে বের হইলাম। প্রায় এভারেজ 9 মাস পর, কারণ বিভিন্ন কাজে প্রেশারে টোটালি বের হওয়া হচ্ছিল না। চিন্তা করলাম যে না, এখন থেকে কন্টিনিউয়াসলি অন্তত ক্যামেরাটা সাথে থাকলে বা ব্যাগের ভিতর নিয়ে বের হলে টুকটাক যেটাই পারি ব্লগ করার চেষ্টা করব। আজকে রাতের খুলনা শীত চলে যাচ্ছে, তারপরেও রাতের খুলনাটা দেখানোর চেষ্টা করি একটু, যেটুকু সম্ভব হয়। অলরেডি গরম চলে আসছে। গোবর আজকে বুঝলাম না সবকিছু খালি খালি কেন। এই 5টা শুক্রবারটা আমাদের এই রোডটা অন্তত ভিড় থাকে। সব বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। শিববাড়ি মোড়, দেখ এই রাস্তাটা একটু খালি আছে। সাধারণত এই রাস্তাটা এত ভিড় থাকে। আমাদের খুলনার সবচেয়ে বড় রিসেন্ট আমার কাছে যে প্রবলেমটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি, যে রাস্তা করার থেকে রাস্তা খুঁড়ে রাখছে বেশি। ডেভেলপের থেকে লসটা বেশি মনে হচ্ছে। ছোট লুকিং গ্লাস সেট করায় একটু আনইজি লাগতেছে, বাট প্রবলেম নাই। 360 ডিগ্রির লুকিং গ্লাসটা খারাপ না। বাইক নিয়ে কন্টিনিউয়াসলি বেরোনো হচ্ছে, কিন্তু ভিডিও করা হচ্ছে না। যার একটা রিজন, যে কাজগুলোর জন্য বেরোচ্ছি তাতে আসলে ভিডিও করার একটা জায়গায় বেশি সময় বসে থাকতে হচ্ছে, বা কাজের জন্য মুভ করাটা কম হচ্ছে, যার জন্য ভিডিও করা হচ্ছে না। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি বের হব। গরম ঠান্ডায় গলাটা একটু বসে গেছে। ফগ ইনস্টল করলাম ফাইনালি। কিচ্ছু করার নাই, কারণ ফগ ছাড়া আসলে হাইওয়েতে চালানো যাচ্ছে না। এই শহরের ভিতরে লাইট তো মানে বেশিরভাগই খেয়ে ফেলতেছে, আর হাইওয়ে থেকে তো কিছুই দেখা যায় না। ডাকবাংলা মোড় আমাদের খুলনা 0 পয়েন্ট যদি বলা হয়, আসলে 0 পয়েন্ট এই যে ট্রাফিক আইল্যান্ডটা ছিল পিছনে, ডাকবাংলা যে ট্রাফিক আইল্যান্ড, এইটা হচ্ছে আমাদের খুলনা 0 পয়েন্ট, মানে 0 থেকে শুরু। এখন যেটা আমরা বলি বাঁয়ে গেলে রূপসা, সোজা সাতক্ষীরা, ডানে গেলে খুলনা সিটি বাইপাস, ওইটাকে আমরা সাধারণত এখন বলে থাকি খুলনা 0 পয়েন্ট। কিন্তু বেসিক খুলনা 0 পয়েন্ট হচ্ছে ডাকবাংলার এই গোল চত্বরটা। এই পাশ থেকে না যে আমি পুরনো স্মৃতিচারণ করি, জেলা স্কুলের পিছন থেকে, যে আসলে অনেক দিন ওদিকে যাওয়া হয় না। অলরেডি একটা শ্বাস ভাব 21শে ফেব্রুয়ারির জন্য কম বেশি সরকারি বেসরকারি ব্যাংকগুলো সাজাচ্ছে লাইটিং করে। আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে হর্ন কম দেওয়া, কিন্তু বর্তমানে ফাঁকা রাস্তায় হর্ন দিচ্ছে, কারণ বেশ কিছু মানে লোক আছে যারা হর্ন চেপে ধরে রাখার পরেও সাইড দেয় না, বা না দেখে রাস্তা পার হচ্ছে।
এই একটা মাত্র রিজনে থেকেই বাঁ পাশের বিল্ডিংগুলো আসলে গাছটা কেটে সুন্দর দেখাচ্ছে। জেলা পরিষদ, খুলনা জেলা পরিষদ বা পুলিশ সুপারের কার্যালয়, আমার হাতের বাঁ পাশে ডিসি অফিস, খুলনা জজ কোর্ট, সব কিছু মিলায় ডান পাশে আমাদের খুলনা স্টেডিয়াম, সুন্দর লাগে। এই রোডটা বের হয়ে জেলা স্কুলের ওই পাশে ঘুরে হাজি মহসিন রোড পর্যন্ত ভিআইপি রোড খুলনার, এটা অনেকে হয়তো জানে না। ফগের মেজারমেন্টটা করা হয়নি, আজকে একটু করে দেখি এই সামনে ক্রস করে। মানে প্রথম যেভাবে করছিলাম ওইটাই প্রবলেম মনে হয়েছিল। বাই দ্য ওয়ে এসএস দেখলাম করে ফগ ইনস্টল আবার নতুন করে করছি, কারণ এসএস দিলে আর অত ভাইব্রেট করে না। নট ব্যাড। আপার ডিপার আপার, এবার পারফেক্ট। দেখ ফাইনালি এই রোডটা ঠিক হয়েছে। পিছনে আমার বাঁ পাশে পিছনে খুলনা টাউন মসজিদ, খুলনা ডিসিপুল গ্যারেজ, বাঁ পাশে জেলা প্রশাসকের বাসভবন, ডান পাশে আমাদের জেলা স্কুল, স্বপ্নের স্কুল। খুব সামনে শিগগিরই রিউনিয়ন আছে স্কুলের, ইনশাল্লাহ রিউনিয়নে থাকবো জেলা স্কুলের। এইখানে বিল্ডিং ছিল, বিল্ডিংটা ভেঙে দিচ্ছে, নতুন করে হয়তো উঠাবে। এদিকে আসার একটা রিজন আমার বন্ধুকে পিক করার জন্য। এই যে আমাদের খুলনা জেলা স্কুলের স্যারদের কোয়ার্টার, একসময় আমিও স্যারদের ব্যাচে পড়ছি। আসলে পুরনো স্মৃতিগুলো অনেক মধুর। বন্ধুরে বললাম সে কোথায়, বললাম যে 1 নম্বর কাস্টম গার্ড দাঁড়াতে, কারণ এদিকে তো রাস্তা কাটা। যাই হোক, একটা ফোন দিই, ফোন দেওয়ার পর আবার আপনাদের সাথে ফিরে আসতেছি। ডান পাশে খুলনা ক্লাব, ডান পাশে অফিসার্স ক্লাব, হাতের বাঁ পাশে আমাদের জমিদার বাড়ি, ডান পাশে সার্কিট হাউস। না গেছিস, ভালো হয়েছে। সাথে আমার বন্ধু সারাফত, ওকে পিক করলাম। বাহাতে খুলনা মডেল স্কুল, আর এই পাশে ক্লাব ছিল আগে, মোহামেডান ক্লাব, ওটা ভেঙে এখন দেখতেছি রেস্টুরেন্ট হয়ে গেছে সামনে। অনেকদিন হঠাৎ করে দুই বন্ধু ইনস্ট্যান্ট প্ল্যান করলাম যে ইসে যাই, পুরনো যে আমাদের রেল স্টেশন, নতুনটা হওয়ার পর আসলে পুরনোটায় কি অবস্থা দেখে আসি। বলছে যে ভুতুরে ভুতুরে একটা ভাব চলে আসছে। আসলে অযত্ন থাকলে সব কিছুই নষ্ট হয়ে যায়। ব্রিটিশ পিরিয়ডের রেল স্টেশন প্রায় নষ্টের পথে। আসলে মন চাচ্ছে দেখে আসি যে কী অবস্থা। বাঁ পাশে খুলনার নাম করা সিনেমা হল ছিল শঙ্খল, এখনও আছে, বাট সেই ঐতিহ্যটা ধরে রাখতে পারে নাই, কারণ হলের যে অবস্থা বাংলাদেশ চলচ্চিত্রের। দেখ অবস্থা কি, আরে পাগল ছাগল আসে কোন জায়গার থেকে।
আজকে শুক্রবারে দেখছি অনেক ভিড় এইদিকে, দোকানপাট খোলা। আমার জন্মস্থান, যেটা এখন ভেঙে মার্কেট করা হয়েছে, ফাতেমা বিল্ডিংস। এই যে এইটার কথা যাওয়ার সময় বলছিলাম, খুলনা 0 পয়েন্ট হচ্ছে এইটা অরিজিনাল, একদম যেটা কাগজ কলমে লিখিতভাবে আছে যে খুলনা শহরের 0 পয়েন্ট প্রাণ, কিন্তু যেটা সেন্টার বলা হয় ডাকবাংলার। কিন্তু এখন মৌখিকভাবে ওইটা 0 পয়েন্ট চলে গেছে আপনাদের, যেটাকে আমরা রূপসা ব্রিজ, সাতক্ষীরা বাইপাস, খুলনা ভার্সিটি রোড যে 4 রাস্তায় মিলিত হয়েছে, ওইটাকে এখন 0 পয়েন্ট নামে 99% কেন 100% লোকই এখন ওইটা চিনে। কারণ খুলনার স্থানীয় লোক খুব কমে গেছে, থাকলেও এখনও মানে বেশি লোক যে পাশে কথা বলে যে এটা 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, তো ওইটাই আসলে 0 পয়েন্ট হয়ে যায়। চল আগে এসে যাই পুরনো রেলওয়ে স্টেশনে যাই, দেখি কি অবস্থা, তারপর নতুনটা দিয়ে বেরোয় আসবো। ভদ্রতা দেখাচ্ছি বলে কি দেবো নাকি? কথা বলতে তার ফোনে যাচ্ছে, ভদ্রতা দেখাচ্ছি, এত ভদ্র আমি না ভাই। আজকে সবচেয়ে একটু আনন্দ লাগছে, গ্লোভসটা পরে আসি নাই। এক সাইডে যাও তোমরা। এই যে খুলনা নতুন রেলওয়ে স্টেশন, এই পাশ থেকে ব্যাক করে দেখি কোথাও যাওয়া যায়। পুরোনো রেল স্টেশনে আগে যাই। ডান পাশে বড় বাজার আমাদের খুলনার, যেটা ব্রিটিশ আমল থেকেই। এই কোন পাশ থেকে ঢুকবো চারু? ডানে দিয়ে না পুরোটার ভিতরে ঢুকবো? দেখি অনেকদিন ঢোকা হয় না তো, ডানে দিয়ে ঢুকি। আটকাই দিছে নাকি গেট দিয়ে? এইটা আর ওই পিছনেরটা, এটা তো আটকানো। ঘোড়ায় কি পিছন দিয়ে ওই পাশে তারা দেখি, ওই পাশে যে ঢোকা না গেলে আর কি করা। কি অবস্থা! এই নতুনটা করলো কতদিন রয়েছে, তার ভিতরে এই অবস্থা। দেখি এই পাশ থেকেই ঢুকি। যাই আগে ওই কোণা থেকে ঘুরে আসি। কত স্মৃতি আমাদের জেলা স্কুলে থাকতে। না 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 না, আমি মনে কর যে আমাদের স্কুল টাইমে পলায় পলায় আমরা এর ভিতরে আড্ডা দিতে আসতাম। পুরোনো স্মৃতি মনে পড়তেছে যে ওইটাই বলতেছি। শোন,
এটা সেই ব্রিটিশ পিরিয়ডে করা। উপরের দিকে সেটাই বলতেছি যে স্টেশনটা ভাঙিয়ে এই স্টেশনটা আমার হিসেবে রানিং রাখা উচিত ছিল। এইসব বেলসে খাবে না, বেঁচে মনে হয় আস্তে আস্তে চুরি করে ইয়ে করবে, চুরি হবে জিনিসপত্র। কিছু হয় না। এখনো এইখানে মনে করো মালবাহী যে গাড়িগুলো আছে ওইগুলো তো অন্তত ই করতে পারে। সর্দিতে নাম শুনে ইমেলে উপরে কোনটা ধরা ছিল ঘুরে গিয়ে না এই যে আন্তনগর এটা তো ইয়ে পার্কিং করে রাখছে মনে হয়। আমি মুখে দিতে পারিনি। নেন ভাই চা নেন, চা নেন খাবো। খুলনা রেল স্টেশন প্রথম, যেটা এখন অবশিষ্ট। বাংলাদেশের প্রথম রেল স্টেশন বাংলাদেশের প্রথম দেয় না, কিন্তু এইটা তো ব্রিটিশ পিরিয়ডে করা। কুষ্টিয়ায় হচ্ছে বাংলাদেশের এইটার আমাদের এইটার স্থাপনা কত সাল লেখা আছে? 2000 না 2000 না, এটা ব্রিটিশ আমলের 1 নম্বর। পুরানো রেল স্টেশন হচ্ছে জগতী রেল স্টেশন কুষ্টিয়া, মানে এই ব্রিটিশদের প্রথম উপমহাদেশ। কিরকম ভুতুরের ভুতুরে একটা ভাব চলে আসছে অলরেডি। দেখ ওই জাস্ট 2টা অফিস আছে বলে এখনো লোকজন আসতেছে। আমার অনেকদিন থেকে মন চাচ্ছিল যে একদিন কি সেনাবাহিনীর আন্ডারে দিছে, তাও তো না। চল বেরোয় যাই। ফুটওভার তো আর এখন ওঠা ওই পারে যাওয়ার, বাইক রেখে যাওয়ার রিক্স। আমি লাস্ট ইন্ডিয়ায় হ্যাঁ ইন্ডিয়ার সময় হচ্ছে আমি তোর এইটা ইউজ করছি। তারপরে আর হ্যাঁ বেনাপোলে গেছি এইটা দিয়ে। না তারপরেও ওই যে কয়েকবার সিয়ানের আমরা তারপর আর কে আসলো রিসিভ করতে আসলাম নতুনটা ওপেনিংয়ের পর। আর ইন্ডিয়ায় যাওয়া ওই পর্যন্ত, এর পরে আর গেছিলাম কিনা একটা করোনা এসে গেল, করোনার পরে থেকে তো আর রাউন্ড একটা দেই, মিস করতেছি আসলে। ইয়ের বাড়িটা ঠিক আছে, স্টেশন মাস্টারের বাড়িটা দেখছিস, বাড়িটা ঠিক রাখছে। মানে হয়তো ওই নতুন ইয়েটার উনি এখানেই থাকতেছে। হেডবক্সটা আমাকে করা ছিল আগে হ্যাঁ রেল পরিবারের পাপু ভাইরও ঢুকে এই যে হ্যাঁ স্টেশনের সবগুলো এই যে এই ঘরগুলো দেখ, সবগুলো এই আর কি তোর এই যে কোয়ার্টারগুলো। এটা দিয়ে কোন জায়গাতে বেরোইছে, চল দেয় আজকে দেখি না রাস্তাটা কি করছে। ওইটা নতুন রেল নতুনের গেট করছে এটা। চল এ পাশ থেকে ব্যাক করি আবার। না গেট করে আটকাই দিচ্ছে তো আগে তো। এখান থেকে মনে করে দেখো ওই যে আমরা ঘাটে চলে যেতাম, এইগুলো তো ফাঁকা ছিল, তোর মনে নেই? এই দিক দিয়ে তো ঢোকানো না এই পাশ থেকে সব নেশার ইয়ে হয়ে গেছে। কিন্তু এখন খারাপ হয়েছে, কারণ লোকালয় ভর্তি না না তুই এটা টের পাচ্ছিস না, নেশা করতেছে। মানে একদিকে নেশাকরদের জন্য সুবিধা হয়ে গেছে।